গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওয় তোমাদের ওয়েলকাম। তো এখন বাজে সকাল 7:50। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। প্লিজ তোমরা পাশে থেকো, সাথে থেকো। আর সারাদিন কি করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজ শুক্রবার, অশ্মির আজ পড়া নেই। তো অশ্মি এখন ঘুমিয়ে আছে, আমি উঠেছি অনেকক্ষণ হলো, গোপাল তোলা হয়ে গেছে, আরও নানা কাজ করা হয়ে গেছে। তো এখন চা করব। তো তারপরে কি করি না করি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। একদম সবাইকে চা দিয়ে আমিও চা খেতে বসে পড়েছিলাম। তো আমার শরীরটা একটু আগের দিন খারাপ ছিল, তার জন্য আমি একটু শুকনো মুড়ি নিয়েছিলাম আর চা। তারপর আমি চা খেয়ে ফুল তুলতে চলে গেছিলাম। ফুল তুলে এসে আমি আজকে ভাবলাম বেড কভারটা কাচবো। তো বেড কভারটা আমি তুলে নিলাম, আর একটা বেড কভার পেতে দিলাম। তো অনেক দিন ধরে আমার শরীরটা আজকে ভালো তো কাল খারাপ, এরকম করে আমার কাচা হচ্ছিল না। কাজগুলোও পড়েছিল। আজকে আমার শরীরটা একদম ঠিক ছিল, ওর জন্য আমি না আজকেই করে ফেলি। তো আজকে এই জন্য আমি তুলে নিলাম। তুলে আমি সমস্ত কাজ সেরে একদম ঘর ঝাঁট দিয়ে আমি বেরিয়ে যাব। এদিকে আমার বর চলে গেছে বাজারে। বাজার থেকে আসুক, দেখি কি নিয়ে আসে, তারপরে দেখা যাবে কি রান্না হবে। যতই কাজ করি মাথাতে তো কাজ করছে যে সকালবেলায় কি খাবো কি খাবো, কি খেতে দেবো। তারপর আমার জলের বোতলগুলো দেখলাম খালি হয়ে গেছে, বাজার থেকে আসবে এসে ঠান্ডা জল চাইবে, না পেলেই আমাকে বকবে। তার জন্য আমি এবার জলের বোতলগুলো আগে ভরে নিচ্ছিলাম, ভরে নিয়ে ফ্রিজে রেখে দেবো তার জন্য। তো একদম জলের বোতল ভরে ফ্রিজে রেখে দিয়েছি। এদিকে আমার বড় বাজার থেকে চলে এসেছে, ওকে একদম ঠান্ডা ঠান্ডা শরবত করে দিয়েছি। তো এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত পেলে আর কি চাই, মনকে একদম স্বর্গ। তো কি এনেছে দেখা যাক আজ বাজার থেকে। ও বাবা, একটা তরমুজ নিয়ে এসেছে প্রথমেই। তো লেবু, তরমুজ, এদিকে কুমড়ো, যা যা সবজি আনতে বলেছি তার থেকেও বেশি কিছু নিয়ে এসেছে। তো আমি এত কিছু আনতে বলিনি, তো তাও দেখছি এগুলো এনেছে। তো ভালোই হয়েছে, যেগুলো যেগুলো দরকার সেগুলোও এনেছে, যেগুলো আমার দরকার ছিল না সেগুলোও এনেছে। পরের দিন চলে যাবে তো এগুলো। এখন দুদিন বাজার যেতে হবে না, এখন দুদিন না বাজার গেলেও হবে। ওই দেখো আমার প্রিয় আম। আমাকে প্রথমেই বললো আজ ক কেজি আম নেবো, কারণ এই আমটা খেয়েই আমার শরীর খারাপ হয়েছিল। এই আমের মাখা খাই আমি শুধু, আমার এত ভালো লাগে। এই আমটা খেয়েই আমার গ্যাস অম্বল হয়ে গেছিলো। তার জন্য আমাকে বললো আজ বাজার থেকে ক কেজি আম নিয়ে আসবো, আগেই আমাকে জিজ্ঞাসা করে গেল। তো মজা করছিল, আমি বললাম অল্প করেই নিয়ে এসো, অনেক আম এনে কী হবে। তো আজকে আমাদের চিংড়ি মাছ নিয়ে এসেছে আর বাটা মাছ এনেছে। তো অবশ্যই চিংড়ি মাছটা যত সম্ভব ইঁচড় চিংড়ি করব, কারণ আগের দিনের অবশিষ্ট কিছু ইঁচড় আছে। আর পটল চিংড়ি খাওয়ার ইচ্ছে ছিল আজকে, কিন্তু ইঁচড়টা নষ্ট হবে, ওর জন্য করব। আর বাটা মাছটা দেখা যাক আজকে করি না কালকে করি না কি হয়। তো চলো দেখা যাক, পরের বার দেখা হচ্ছে। ডাল বসাবো, আম ডাল করবো, তার জন্য আমি মুসুর ডাল বার করে নিচ্ছিলাম। মুসুর ডাল দিয়ে আম ডাল করবো। আর এদিকে আমি মোচাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, কারণ মোচাটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি ডালটা বসাবো। তো এদিকে মোচাটা সিদ্ধ বসিয়ে দিয়েছি বললামই। তারপর আমি এদিকে ডালটা বসিয়ে দিয়েছি। ডালটা সিদ্ধ হয়ে গেলে আমটা দিয়ে দেবো। আর সকালবেলাতেই ডালটা করে রাখবো, তাহলে দুপুরে আর সকালে একবারে হয়ে যাবে, ভাত খাবে সকালবেলা। তার জন্যই আমি ভাবলাম যে একবারেই করে রাখি। এদিকে আমি তরমুজটাও কাটতে শুরু করেছিলাম। আমরা ভাবছিলাম লাল হবে কি না, কী হবে বুঝতে পারছিলাম না। আমি কেটে আনতে বলি, যখনই আনে তরমুজ আমি বলি যে কেটে নিয়ে আসবে, কারণ বোঝা যায় না যে লাল নাকি, লাল না হলে খেতে ভালো লাগে না। তো এটা লালই হয়েছে, অসুবিধা নেই। এদিকে যে ক্যামেরাটা ধরে আছে সে তো লাল লাল করে কী কাণ্ড করছে, ওই জন্যই আমি হাসছি যে ও বলছে যে লাল হয়েছে মা, খুব সুন্দর খেতে হবে এটা। তো আমি এটা ভাবছি আর ওকে বলছি যে তোকে দেবো না, এটা আমি আর বাবা খাবো আজকে। তো তারপরে ওর সঙ্গে তো একটু মজা করছিলাম, যেহেতু ওকে তো না দিয়ে আর খাওয়া যাবে না, বাড়ির তো ওই আসল, আগে ও তারপরে আমরা সবাই। তো আমি আগেই অর্ধেক তরমুজটা কেটে নিলাম আর অর্ধেকটা রেখে দিলাম, অর্ধেকটা আবার কালকে খাওয়া যাবে। এতটা তরমুজ কী করে খাবো দুজনে মিলে, তিনজন মিলে। তো তাও আমরা এই তিনজন যা হাফটা কেটেছি, আমরা খেতে খুব কষ্ট হচ্ছিলো, লাস্টেরটা খেতে পাচ্ছিলাম না। তবুও নষ্ট করবো তার জন্য খেয়ে নিয়েছি। আর এটা ফ্রিজে রেখে দিলেও পরের দিন খেতে আর ভালো লাগে না। এই তরমুজটা আমার পুরো কাটা হয়ে গেছে, আমি এখন এটা ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দিলে এটা খেতে ভালো লাগে। তো আমি স্নান টান করে এটা দিই, তারপর খাওয়া হবে। অশ্মির বাবাও চলে আসবে তখন, আর অশ্মিও মানে ও ক্যামেরা ধরে আছে ওই দিক থেকে, ও লাল সুন্দর কি সুন্দর করে যাচ্ছে। ওকে একটা এখন অবশ্যই দেবো, তারপরে এটাকে রেখে দেবো। তো যা যাক। ওই দেখো আমি তরমুজটা নিয়ে কীরকম ওর সঙ্গে খ্যাপামো করছি বাচ্চাদের মতন।
তারপর তরমুজ কাটাটা আমি ফ্রিজে রেখে দিলাম, রেখে দিয়ে একদম সবজি কাটতে বসে পড়েছি। না সবজি না, ফল কাটতে বসেছিলাম। শসা আর লেবু ছিল, লেবুটা শসাটা একদম কেটে নিলাম। তারপরে আমি ভাবছি যে দুপুরবেলায় কী রান্না করব আজকে। তো ইঁচড় চিংড়ি তো করবোই বললাম। এদিকে অশ্মির বাবা এসেছে আমাকে কিছু একটা দিতে। যাই হোক, ও আসতে পারছে না ভেতরে, ক্যামেরাটা চলছে বলে। ও বলছে হয়েছে হয়েছে করছে, এরকম করছে। আর আমরা বলছি না হয়নি। তো আমি আমার কাজ করছি, এদিকে পটল ছাড়াচ্ছি। এবার জলটা নোংরা হয়েছে, আমি অশ্মিকে বলছিলাম একটু জলটা চেঞ্জ করে এনে দিতে। তরমুজ কাটা হয়েছে, তরমুজ কাটার পর জলটা খুব নোংরা হয়ে গেছিলো। তারপর আমি দুপুরের সবজি কাটতে বসে গেছি। এই দেখো দেখো, অশ্মিকে একটা ভালো কাজ দিয়ে দিয়েছি, অশ্মি এই কাজটা করছে। তো আমার এদিকে ডালটাও হয়ে গেছে, এদিকে পটল ভাজাটাও হয়ে যাচ্ছে। তারপরে পটল ভাজাটা হয়ে গেলেই আমি খেতে দিয়ে দেবো সকালে। তো আমার এদিকে সবজি কাটাও হয়ে গেছে দুপুরের। একদম সকালের খাবার নিয়ে বসে পড়েছি। অশ্মিরও খুব খিদে পেয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। তো সকালে একদম একবারে দুপুর কাটা সকালকার ডালটা একবারেই করে নিয়েছি, আর পটল ভাজা আর আলু সিদ্ধ। তো চলো খাওয়া যাক। প্রথমেই তো দেখালাম মাছ এনেছে, কারণ না খেয়ে আর মাছটা বাছিনি। তার জন্য একদম খাওয়া দাওয়া সেরে একদম মাছ নিয়ে চলে এসেছি। দেখছি এরপরে যদি মাছটা বাছি, মাছটাই আমার নষ্ট হয়ে যাবে। তো আগে মাছটা বেছে নিই, তারপরে অন্য কাজ করা যাবে। তার জন্যই আগে মাছটা বেছে নিলাম। মাছটা এখন ফ্রিজে রেখে দিয়ে রান্না করার সময় করবো। এখানে সামনে আইসক্রিম এসেছে, ঘন্টা বাজছে, আর অশ্মির মনটা ঢং ঢং করছে যে আমি কখন আইসক্রিম খাবো। না সত্যি কথা বলতে অশ্মির থেকে আমার মনটাও করছিল, প্রচণ্ড গরম, মনে হচ্ছিল ঠান্ডা ঠান্ডা একটু আইসক্রিম হলে ভালোই হতো। তার জন্যই ওকে বললাম যে নিয়ে আই, না হলে আর আনতে বলতাম না। তাই তো ভালো লাগতো খেয়ে। একদম আইসক্রিম খেয়ে শরীর মন ঠান্ডা করে একদম জামা কাপড় ভেজাতে চলে গেছি, একদম জোশ নিয়ে। ভাবছি যে এই রোদের মধ্যে আমি কি করে কাচবো, কি করে করব। তো মাথাতে কিছু কাজ করছে না, তবু কাজ করতেই হবে। এদিকে আমার মোচাটাও কমপ্লিট হয়ে গেছে, হয়নি এখনও, অর্ধেক হয়েছে অর্ধেক হবে এটা। তো এদিকে বসিয়ে দিয়েছি রান্না, এদিকে জামা কাপড়টাও ভিজিয়ে দিয়ে চলে এসেছি, মাথাতে আছে জামা কাপড় কাচা। এদিকে মাছটা রেখেছে, অনেকটাই মাছ এনেছিল। মাছ আমাদের লাগবে না, আমরা রাত্রেবেলায় কেউ মাছ খাই না, তার জন্য আমাদের তিনজনের তিনটে মাছই করেছি। তো এদিকে ইঁচড় চিংড়ি করব বলে চিংড়ি মাছটা আগে ভেজে নিলাম। তারপরে ইঁচড় চিংড়ির জন্য যা যা ইঁচড় চিংড়ি করতে যা লাগে সমস্তটাই করে নিলাম। এদিকে ভাবছি কখন জামা কাপড় কাচতে যাব, কখন জামা কাপড় কাচতে যাব। তো ভালো লাগছিল না। রান্না কিছুটা কমপ্লিট হয়েছে, কিছুটা হচ্ছে। প্রচুর প্রচুর কাজ পড়ে এখনও আমার সব কাজ কমপ্লিট হয়নি। এখন আমি স্নান করতে পর্যন্ত পারিনি, তাও আমি বসে বসে এখানে আম্মা খাটা খাচ্ছি। এটা না খেলে আমার আর শরীরে পাওয়ার পাচ্ছে না। এটা খেয়ে বাকি কাজগুলো করবো, জামা কাপড় কাচবো, তারপর স্নান করবো। তো চলো পরে বা দেখা হচ্ছে। আম মাখা খেয়ে একদম পাওয়ার পেয়ে গেলাম শরীরে। বাসন ধুয়ে দিয়ে চলে গেছিলো, সেগুলো গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নেওয়ার পর তো বাবরে বাবরে একদম চলে গেছিলাম জামা কাপড় কাচতে এই রোদে। কতক্ষণ মনে হচ্ছে আমি জামা কাপড় কেচে উঠবো, স্নান করব। কারণ এই রোদের মধ্যে আমার আর ভালো লাগছিল না, আর এত গরম করছিল কি বলবো। তো কী আর করা যাবে, জামা কাপড় ভিজিয়েছি যখন। আর এদিকে জামা কাপড় এই চাদরটা কাচতে কাচতে আমার নখটাই ভেঙে গেল। তাই আমি হাসছিলাম, আমার নখটা ভেঙে গেল, সেটাই বলছিলাম যা আমার নখটা ভেঙে গেল। তো আর কী করা যাবে, নখ ভাঙলেও কিছু করার নেই, জামা কাপড় তো কেচে উঠতেই হবে আমাকে এখন। একদম স্নান সেরে চলে এসেছি, রান্নাটা কমপ্লিট করে ফেলেছি, শুধু ভাতটা বসাইনি। রোজকার মতনই আমার এটা ভাত। আমি ওপরে যাব, কিছু জামা কাপড় কাচা হয়েছে সেগুলো মেলে দিয়ে আসবো, মেলে দিয়ে এসে ঠাকুর ঘরে আমি গোপাল সেবা দেবো, গোপাল সেবা দিয়ে ভাত বসাবো। তো চলো এখন আমি ছাদে যাই আগে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তারপর আমি নিচে এসে ভাত বসাবো। একদম স্নান সেরে চলে গেছিলাম আগে ছাদে, কারণ যদি না শোকাবে না তা না, শোকাবে দেরি হবে এটাই যা। তা না হলে আমরা শোয়ার আগে এটা তুলতে পারবো। এখন আর শোকাবে না বলে কিছু নেই, রাত্রে কাচলেও রাত্রে শুকিয়ে যাবে, যা গরম। একদম জামা কাপড় মেলে একবারে ঠাকুর দিয়ে ভাত বসিয়ে দিয়ে চলে এসেছি। এখন একটু নুন চিনি শরবত খাবো, তারপর ভাত নামাবো, বাদ বাকি কাজ করবো। তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন টাটা।
বললামই তো যে স্নান করে এসে ফলটা খাবো, অশ্মির বাবাও চলে এসেছিল সেই সময়। তো আজ আমাদের দুপুরবেলাতে ভাত, আর সকালেই করেছিলাম আম দিয়ে ডাল, আজকে সকালেই দেখিয়েছিলাম এটা। আর এটা পটল ভাজাটা সকালে করেছিলাম, আর এটা মোচার ডালনা করেছি, আর এটা বাটা মাছ পোস্ত আর সর্ষে দিয়ে ঝাল দেওয়া, আর এটা ইঁচড় চিংড়ি, আর এদিক এটা পরশু দিনের আমের চাটনি ফ্রিজে রাখা ছিল। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার দেখা হবে। একদম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ওষুধ ছিল ওষুধও খাওয়া হয়ে গেছে। তো আমি এবারে একটু বিশ্রাম নেব, একটু জোর ঘুম দেওয়া যাবে, ঘুম থেকে ওঠার পর আবার দেখা হবে। তো চলো এখন একটু ঘুমাই। গুড ইভিনিং বন্ধুরা। তো অনেকক্ষণ উঠে পড়েছি, উঠে পড়ার পর একদম খিদে পেয়ে গেছে। তো এখানে মুড়ি আর শশা নিয়ে একদম বসে পড়েছি, মুড়ি না চাল ভাজা, তো এটা নিয়ে বসে পড়েছি। এখন এটা খাওয়া দাওয়া হবে, তারপর চা। তো চলো এটা খেয়ে নিই, তারপর তোমাদের সামনে আসবো। একদম মুড়ি টুড়ি খেয়ে বর্মশাই বললো জমিয়ে চা করতে, সেই অনুযায়ী চা হয়ে গেছে জমিয়ে। অস্মি তো পড়তে বসে গেছিলো, তারপর আমি ওকে খাওয়ার জন্য ডাকলাম, ওকে আমি ছাতু মুড়ি দিয়ে দিয়েছি, কারণ ও তো খাইনি চাল ভাজা মাখা যেটা আমরা খেয়েছিলাম, ওটা অস্মির বাবা আর আমি খেয়েছিলাম। অস্মি তো খাইনি, তার জন্য অস্মিকে আমি ছাতু মুড়ি দিয়ে দিয়েছি। ও ছাতু মুড়ি খেতে চাইছে না, ওর রোজ সন্ধেবেলায় ম্যাগি চাউমিন এসব হলে খুব ভালো হয়, তার জন্য ওরকম বদমাইশি করছে। এদিকে অশ্মি পড়ছিল, আর আমি আমার জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম, কারণ দুপুরবেলায় যেগুলো কাঁচা হয়েছিল তখন তো আর ভালো লাগছিল না, ওর জন্য এখন গুছিয়ে নিচ্ছি। একদম বসে গেছি লতি নিয়ে, এটা কালকের রান্নার জন্য। তো সকালে প্রচুর প্রচুর কাজ থাকে, দেরি হয়ে যায়, কোনটা ছেড়ে কোনটা করব ভেবে পাই না। তার জন্য আজকেই ভাবলাম যে রাত্রেবেলায় সময় আছে, অশ্মিকে পড়তে দিয়ে আমি ভাবলাম এই কাজগুলো সেরে নিই, তাহলে আমার কালকে সকালে একটু সুবিধা হবে, তার জন্য এটা করে নিচ্ছি। তো চলো এখন। তো একদম রাতের খাওয়ার জন্য মুসুর ডালের বড়া ভেজে নিচ্ছি, আর জল ঢালা ভাত খাবো আমরা। একদম রাতের খাওয়া দাওয়া সারতে বসে পড়েছি। তো একবারে স্নান করে নিয়েছি, স্নান করে বসে পড়েছি। এখানে মুসুর ডালের বড়া ভেজে নিয়েছি, আর দুপুরে যা যা তরকারি ছিল সমস্তটাই আছে। তো জল ঢালা ভাত খাবো আমি আর অশ্মি বাবা, মানে আমার বড়মশাই। আর অশ্মি জল ঢালা ভাত আজকে খাবে না, কারণ ওর ইঁচড় চিংড়ি হয়েছে আর বাটা মাছ আছে, তার জন্য ও বলেছে আমি জল ঢালা ভাত আজকে খাবো না। তো চলো খাওয়া দাওয়া শেষ করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি। অন্য দিনের তুলনায় আজকে অনেক তাড়াতাড়ি হয়েছে, 11টা 7 বাজে, অন্য দিন আমার অনেক দেরি হয়। তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। তোমরা সব সুস্থ থেকো, ভালো থেকো, আবার নতুন একটা ভিডিওই তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন গুড নাইট, টাটা।